ঘাটে বাঁধা ওয়াটার অ্যাম্বুলেন্স। অভিযোগ, এভাবেই মাসের পর মাস, বছরের পর বছর সুন্দরবনের গোসাবায় বিডিওর ঘাটে বাঁধা রয়েছে এই অ্যাম্বুলেন্সটি। স্থানীয় তৃণমূল বিধায়ক সুব্রত মণ্ডল তার বিধায়ক তহবিল থেকে এই ওয়াটার অ্যাম্বুলেন্স কিনে দেন স্থানীয় বিডিও দফতরকে। খরচ পড়েছিল ৫১ লক্ষ টাকা। উদ্দেশ্য ছিল এলাকার অসুস্থ মানুষকে জলপথে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া, কারণ গোসাবা থেকে নিকটবর্তী সবচেয়ে বড় ক্যানিং হাসপাতালের জলপথে দূরত্ব ৩ ঘন্টা। এলাকাবাসীর দাবি, তারা কোনোদিনই ওই ওয়াটার অ্যাম্বুলেন্সের পরিষেবা পাননি। আমরা শুনেছি বিধায়ক আমাদের দিয়েছে এগুলো যে আমাদের ব্যবহার করার জন্য, কিন্তু সেগুলো আমরা মানে কোনোদিন পরিষেবা পাননি। পরিষেবা স্পিড বোটের কোনোদিন পরিষেবা না, এখনো পর্যন্ত কোনো পরিষেবা পাইনি। এখন আমরা শুনেছি, কিন্তু আমরা জানি না, এখনো পর্যন্ত কেউ ওর উপরে যেতে পারেনি বোটের পরিষেবাতে। ৯টি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে গোসাবা ব্লক। এই ব্লকে রয়েছে ১৪টি অঞ্চল। এইসব দ্বীপে কেউ গুরুতর অসুস্থ বা চিকিৎসার জন্য আসতে হয় তাদের গোসাবা অথবা ক্যানিংয়ে। স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের দাবি, বিধায়ক কারো সঙ্গে কথা না বলেই এই ওয়াটার অ্যাম্বুলেন্স কিনেছেন। এমনকি এ নিয়ে কোনো তথ্য স্থানীয় পঞ্চায়েতের কাছেও নেই বলেই দাবি তৃণমূল পঞ্চায়েত প্রধানের। উনি একটা ওয়াটার অ্যাম্বুলেন্স চালু করেছেন। এখানকার যে সমস্ত বিভিন্ন প্রত্যন্ত এলাকার রোগীপত্র নিয়ে যাওয়ার জন্য এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু মানুষ ঠিকঠাক পরিষেবা পাচ্ছে বলে আমার মনে হয় না, বা কতখানি পরিষেবা পাচ্ছে। ওয়াটার অ্যাম্বুলেন্স না করে এমন কিছু একটা করা যেত যেটাতে সাধারণ মানুষের নিজেদের আয়ত্তের মধ্যে রেখে সেটাকে ব্যবহার করা যেত। এটা ওয়াটার অ্যাম্বুলেন্সটা ব্যবহার করতে গেলে যে পরিমাণ জ্বালানির দরকার, সেটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে বহন করে ওটাকে ব্যবহার করা সম্ভব না, ফলে এটা মিসইউজ হচ্ছে। শাসক দলের বিধায়ক ও তার সঙ্গীদের নৌকা বিহারের জন্য এই বিলাসবহুল স্পিডবোট কেনা হয়েছে বলে অভিযোগ বিজেপির। জনগণ, মুমূর্ষু রোগীরা আজও পর্যন্ত কোনো রূপ সুযোগ সুবিধা পায়নি। কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের বিধায়ক সহ তার যে সমস্ত ক্যাডার বাহিনী রয়েছে, যে সমস্ত চেলা চামুন্ডা রয়েছে, তারাই কিন্তু নৌকো বিলাস করতে ব্যস্ত। ওয়াটার অ্যাম্বুলেন্সের নদীর ঘাটের এমন বন্দি দশা নিয়ে স্থানীয় বিডিও এবং বিধায়ক সুব্রত মণ্ডলের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তারা কেউই কোনো প্রতিক্রিয়া দেননি। সাধারণ মানুষের নাম করে কেনা এই ওয়াটার অ্যাম্বুলেন্সের ভবিষ্যৎ কি, তা নিয়ে কোনো সদুত্তরও মিলছে না। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থেকে সৌরভ বিশালের রিপোর্ট, NKTV বাংলা।